আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন আগের ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এই ভিডিওটা গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২২শে নভেম্বরের ভিডিও। ২২ তারিখে আমার বাসায় আমার মামাতো ননদ এবং তার শ্বশুরবাড়ির মানুষজন আসার কথা ছিল। তো সেজন্য আমি আগের থেকে রাতের বেলায় সবকিছু গুছিয়ে রাখছিলাম যেন ২২ তারিখে রান্না করাটা আমার একদম সহজ হয়। এজন্য এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ ফালি করে রেখেছি, আস্ত কাঁচামরিচ ধুয়ে রেডি করে রেখেছি। কাঠবাদাম বেটে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে আস্ত পেঁয়াজ বাটা, রোস্টের মসলা, টক দই। আমি আস্ত রসুন মানে ছিলে রেখে দিয়েছিলাম। একদম সবকিছু করে রেখে দিয়েছিলাম। ২২ তারিখে রাত ১২টা বেজে গিয়েছিল। ১২টা থেকে ১টা বেজে গিয়েছিল আমার কাজগুলো সারতে। তো সবকিছু রেডি করে রেখেছিলাম যেন পরবর্তীতে আমার রান্না করা সহজ হয়। তো অনেকদিন ভিডিওটা কেন শেয়ার করছি? আসলে এমন অনেক ভিডিও আমার কাছে পড়ে রয়েছে যে ছাড়বো। ভয়েস ওভার দেওয়ার আলসেমিতে আর ছাড়া হয় না। তো ভাবছি এগুলো ছেড়ে আমি আমার ফোনটা এট লিস্ট ক্লিয়ার করব। তো ফ্রিজে সব বাটা মসলাগুলো রেখে দিলাম। আর কাজ করতে অনেক থালা-বাসন জমা হয়ে গিয়েছিল। সেগুলো মেজে ধুয়ে আমি এখানে মাংস ভিজাতে দিয়েছি। গরুর মাংস এখানে ছিল ৪ কেজি গরুর মাংস আর রোস্টের জন্য মুরগি ছিল। কতগুলো ছিল মনে নেই। রান্না করতে যদি মনে পড়ে তাহলে বলব। আর এটা ডাউল রান্না করার জন্য কলিজা এবং তেল, চর্বি দিয়ে ডাউল রান্না করার জন্য রেখে দিয়েছি। এরপরে আমি টিকিয়া রেডি করছিলাম। সেদিন আমি টিকিয়া বানাতে চেয়েছিলাম। এজন্য সেই মসলাগুলো করে কোটিং করছিলাম। এখানে পাউরুটি গুঁড়া করে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার রেখেছিলাম আর হচ্ছে ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম। আর মাংসটা কিমা করে সুন্দর করে প্রসেসিং করে নিয়েছিলাম। এখন একটার পর একটা বানাবো। এর আগেরবার টিকিয়া বানাতে গিয়ে আমার তেলে দেওয়ার পরে ভেঙে গিয়েছিল। ওই ভয়ে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো খাওয়ার পরে বুঝতে পারলাম কর্নফ্লাওয়ার না দিলেও চলত। কারণ টিকিয়াটা একদম ঠিকঠাকই হয়েছিল। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য উপরের লেয়ারটা একটু বেশি হার্ড হয়ে গিয়েছিল। তো এই যে ডিমের মধ্যে চুবিয়ে এখন ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিলাম। এখন ব্রেড ক্রাম্বস এ গুঁড়িয়ে এটা রেখে দিব। এভাবে একটার পর একটা সবগুলো করে নিবই। এই তো একা হাতে সবগুলো শেষ করলাম বানানো। মাংস তো ছাড়ানোর জন্য রেডি করে রেখেছি। এদিকে যতগুলো থালা-বাসন বের হয়েছিল সেগুলো পরিষ্কার করে রান্নাঘর একদম ক্লিন করে আমার বিছানায় গিয়ে শুতে রাত ২:৩০ বেজে গিয়েছিল। কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে দাওয়াত আয়োজন করা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। তারপর আলহামদুলিল্লাহ এই জীবনে অনেকটা দাওয়াতই আয়োজন করেছি। তাই একটু টেনশনে ছিলাম যে সময় মতো রান্না করতে পারবো কিনা, রান্নাগুলো ভালো হবে কিনা। যার জন্য একদম সকাল উঠে পড়েছিলাম। বেশিক্ষণ ঘুমাতেও পারিনি। ঘুম থেকে উঠে সবার ১ম এ কলিজা সেদ্ধ করে পরিষ্কার করে নিলাম ময়লা বের করে। পিস করে কেটে নিয়েছিলাম। এটা ডাউলের মধ্যে দিব এজন্য। রোস্টগুলাও সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। এদিকে মাংসগুলাও পিস করে কেটে নিয়েছি। এখন সরাসরি রান্না তুলে দিব। রাতের বেলা যে তেলে বেরেস্তা করেছিলাম সেই তেলে মাংসটা রান্না করছি। এখানে ৪ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাংসের জন্য। যেহেতু ৪ কেজি মাংস ছিল। ৪ কেজি মাংসের পরিমাণ করে এখানে আদা, রসুন এবং জিরা বাটাটাও দিয়ে দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। একদিকে মাংসের মসলা কষাচ্ছি, আরেকদিকে এখানে আমি গরম মসলা রেডি করে নিচ্ছি। মাংস রান্না করার সময় আমি সবসময় গরম মসলা বেটে দেই। আমার কাছে মাংস খাওয়ার সময় দাঁতের নিচে বা বেছে খেতে খুবই বিরক্ত লাগে। এজন্য সবসময় আমি মসলা একটু ভেজে নিয়ে ও গরম করে ব্লেন্ড করে দিয়ে দেই। মাংস কষানো শেষ, সরি মসলা কষানো শেষ। এখন এর ভিতরে মাংস দিয়ে দিব। মাংসটাকে লবণ এবং গরম মসলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে শীষ তুলে নিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ মাংস রান্না শেষ। রন্টু সাহেব টেস্ট করে দেখল। মাংস নাকি অনেক মজা হয়েছিল। তার সঙ্গে আমি পাশে রোস্টও ভেজে নিয়েছি। মাংসটা নামানোর আগে আরেকটু গরম মসলা ছিটিয়ে দিলাম। এদিকে আমার রোস্ট রান্নাও শেষের দিকে। রোস্টের মধ্যে বাদাম বাটা এবং গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অর্থাৎ দুধের মিশ্রণ দিয়ে দিলাম। রোস্টের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু দারুণই হয়েছিল। সবাই বলেছিল সব রান্নাই সুন্দর হয়েছে। তো রোস্ট রান্না শেষ, পাশে আমি মুগ ডাল রান্না করছিলাম। কলিজা এবং চর্বি কষাতে আমি আ পোলার চাউলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়ার পরে ০.৫ ঘন্টা আমি পোলার চাউলকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানি গরম করছিলাম পোলাওয়ে দেওয়ার জন্য। লেবু, তেজপাতা দিয়ে পানি গরম করে নিচ্ছিলাম। একটার পর একটা করার তালেই ছিলাম একদম ননস্টপ। এদিকে আমার মুগ ডাল রান্নাটাও শেষ। যেমন কালার দেখছেন খেতেও কিন্তু দারুণ ছিল। সবাই অনেক প্রশংসা করেছিল। আলহামদুলিল্লাহ যতবারই মুগ ডাল বা ছোলার ডাল রান্না করি অনেক রেসপন্স পাই। সবাই খুব প্রশংসা করে। আর এখানে আমার শ্বশুর আব্বার জন্য সাদা ভাত রান্না করছিলাম। পোলাওয়ের জন্য গরম পানি হচ্ছিল। তার পাশাপাশি আমি কিন্তু সব থালা-বাসন মেজে একদম রান্নাঘর ফিটফাট করে নিয়েছি। আপনাকে বলে বোঝাতে পারব না যে আমি কতগুলা থালা-বাসন মেজেছিলাম। রান্নাঘরে যে কি হাল ছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছু যেহেতু কমপ্লিট আমি এখানে পোলাও রান্না করছিলাম।
আলহামদুলিল্লাহ মেহমানদের আসার আগে আমি সবকিছু রান্নাবাড়ি শেষ করতে পেরেছিলাম। তার সঙ্গে রান্নাঘরও গুছিয়ে নিয়েছিলাম, নিজের ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। এমনকি নিজেও গোসল করে একটু পরিপাটি হয়ে থাকতে পেরেছিলাম। তবে সমস্যা হয়েছিল আমার মেয়েদের। ওরা সারাদিন ওর বাবার উপর নির্ভর ছিল। ওর বাবাই খাইয়েছিল, গোসল করিয়েছিল। এমনকি ওর বাবাকে অনেক জ্বালিয়েছিল। আসলে এসব বিষয়ে আমাদের কষ্টটা যতটা না হয় বাচ্চাদের কষ্ট আরো বেশি হয়। এরপর আমার একমাত্র ননদিনী আপু মনি চলে এসেছিল। মিষ্টি এনেছিল, কাটারি ভোগ এবং মজও নিয়ে এসেছিল। তো যেহেতু মেহমান আসা শুরু করেছে তখন আমি টিকিয়া ভাজতে চলে যাই। কারণ টিকিয়াগুলো গরম, গরম ভাজলেই বেশি ভালো লাগে। সেজন্য আগে ভেজে রাখিনি। তো টিকিয়া ভাজছিলাম আর ২ ননদ ভাইবো গল্প করছিলাম। শসা লেবু কেটে টেবিল সাজিয়ে রেখেছি। যেহেতু সব রান্না শেষ এখন সবগুলা খাবারই আমি টেবিলে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আমার সার্ভিং ডিশে। রান্না করার পরে যখন টেবিলটা সাজায় খুবই ভালো লাগে দেখতে। এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন খাবার পালা। আমার শ্বশুর নামাজ পড়ে এসে খেতে বসেছে বাচ্চাদেরকে নিয়ে, আমার মেয়ে এবং আমার ননদের মেয়েদেরকে নিয়ে, আমার ভাসুরের মেয়েকে নিয়ে। এদিকে হচ্ছে আমার মামার শ্বশুরের মেয়ে অর্থাৎ আমার মামাতো ননদ চলে এসেছে। অনেকগুলা মিষ্টি নিয়ে এসেছিল। ওগুলা সবাইকে খাইয়ে দাইয়ে গিয়েছিলাম উপরে আমার বড় জার ওখানে উপরতলায়। দোতলাতে বড় জা থাকে, বড় জা চা বানিয়ে খাওয়ালে সবাইকে। তো আমরা বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এই সময়টা ছিল বিকেলবেলা। এরপর রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে যার যার বাড়িতে শেষে চলে যায়। আমি কাজ করছিলাম। মাঝখানে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, ব্যস্ত ছিলাম। যেহেতু মেহমানরা ছিল তাদের সঙ্গে গল্প করছিলাম, কাজও করছিলাম, এই জন্য কোনো ক্লিপ নাই মাঝখানে। তো আজকের রাতের জন্য ঝামেলা এখানেই শেষ হয়ে গিয়েছিল। মেহমানরা সবাই চলে গেছে। এখন এই সবগুলো থালা বাসন মেজে রান্না করে ক্লিন করে আমি ঘুমাতে যাব। আলহামদুলিল্লাহ সবকিছু করা শেষ। আমার রান্নাঘরটা এত সুন্দর চকচক করছিল মাশাআল্লাহ, খুব ভালো লাগে। মানে থালা বাসন শেষে রান্নাঘর ফ্রি থাকলে মেন কথা আমার আর কোনো চিন্তা করতে হয় না। মেজে ঘষে সব কিছু ঝুড়িতে রেখে দিয়েছি। তো অনেক লং হয়ে গেছে ভিডিও। যদি পুরোটুকু দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।